যে সংস্কার নির্বাচনকে বিলম্বিত করে সে সংস্কারের দরকার নাই। তাহলে এই আন্দোলনের দরকার ছিল কি? এই আইনের মাধ্যমে বা এই সিস্টেমের মধ্য থেকেই তো শেখ হাসিনার আন্ডারে গিয়েই তো নির্বাচন করা যেত। সেটা সম্ভব হয়নি বলেই তো আজকে এই গণঅভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে এবং সংস্কারের প্রশ্ন আসতেছে। এখানে বেসিক কিছু সংস্কার সংগঠিত না করে নির্বাচন করলে সে নির্বাচন কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু হবে না। এমনকি এখানে ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসতেছে, যেখানে কিনা আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই মর্মে প্রশ্ন উঠতেছে। এখন যদি এখন যে দলগুলো আছে বিএনপি, জামাত, এনসিপি বা বাম জোট বা ডান জোট হোয়াটএভার, এই দলগুলো যদি এক জায়গায় এসে ঐক্যমতে না পৌঁছায় যে নির্বাচনটা কোন রূপরেখায় হবে, আওয়ামী লীগ কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো যদি একমত না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন দিবে?